আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব রসমালাই। এটি তৈরি করব আমি গুঁড়া দুধ দিয়ে। নরম তুলতুলে রসমালাই মুখে দিলেই মিলিয়ে যাবে। এটি খেতে ভীষণ মজার হয়। আশা করি আমার আজকের রেসিপি সবার ভালো লাগবে। রসমালাই তৈরির জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপের মতো গুঁড়া দুধ। এখানে আমি ডানার গুঁড়া দুধটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ বেকিং পাউডার। এবার এখানে দিয়ে দেব আমি 1.5 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। এবার এগুলো আমি একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। একটু ভালো করে মেখে নিতে হবে। এবার এখানে নিয়ে নেব আমি একটা ডিম। ডিমটা ভেঙে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি। একটা কাঁটা চামচ দিয়ে ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ডিম ফেটিয়ে নিতে হবে। এবার এখানে অল্প অল্প করে ডিম দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। একসাথে ডিম বেশি করে দেওয়া যাবে না, তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে। এখানে আমি আর একটু ডিম নিয়ে নিচ্ছি। ডোটা খুব বেশি শক্ত হবে না, একটু নরম টাইপেরই হবে। শক্ত হলে মিষ্টিটা বানানোর সময় মিষ্টিটা ফেটে যাবে। এরকম নরম করে ডোটা তৈরি করতে হবে। ডো তৈরির পর আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমার পুরো ডিমটা লাগেনি, এতটুকু ডিম আমার বেঁচে গেছে। ফিরে এলাম 10 মিনিট পর। হাতে একটু ঘি মেখে নিচ্ছি। এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে নেব। খুবই অল্প করে নিতে হবে। হাতের তালু দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে গোল করে নেব। তারপর একটু চাপ দিয়ে এভাবে লম্বা করে নেব। আপনারা চাইলে গোল করেও বানিয়ে নিতে পারেন। এভাবে করে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এভাবে 2 হাত দিয়ে হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে গোল করতে হবে। তারপরে একটু হাত দিয়ে ডলা দিয়ে লম্বা করে নেব। এভাবে করে আমি বাকি মিষ্টিগুলো তৈরি করে নেব। সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। দেখুন আমার কতগুলো মিষ্টি হয়েছে। আমি সবগুলো মিষ্টি একই সাইজের করে বানিয়ে নিয়েছি। এবার চুলায় একটি পাতিল বসিয়ে এখানে আমি 1 লিটার লিকুইড দুধ নিয়েছি। এখানে আমি 1/2 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টি আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এবার এখানে দিয়ে দেবো আমি 4টি এলাচ আমি একটু ফেটিয়ে দিয়েছি। এতে করে মালাই থেকে একটা সুন্দর ঘ্রাণ বের হবে। এবার এখানে আমি বানিয়ে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এবার সবগুলো মিষ্টি আমি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মিষ্টিগুলো সিদ্ধ করে নেব। ঢাকনার গায়ে যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেটা বন্ধ করে দিতে হবে। ঢাকনা খুলে একটু পরে পরে বাতাসটা বের করে দিতে হবে। খেয়াল রাখতে হবে দুধ যেন বলক এসে পড়ে না যায়। এই জন্য একটু পর পর ঢাকনা খুলে বাতাসটা আমি বের করে দিচ্ছি। এবার পাতিলের হাতল ধরে একটু নাড়াচাড়া করে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন আমার মিষ্টিগুলো কতটা ফুলে উঠেছে এবং হয়েও গেছে। এবার আমি চুলার জাল বন্ধ করে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার মতো রেখে দিব। এই মিষ্টি আমি 20 মিনিটের মতো জাল করে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিলাম। দেখুন আমার মিষ্টিগুলো কতটা সফট হয়েছে। একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেল আমার আজকের ভীষণ মজার রসমালাই। আশা করি আমার আজকের রেসিপি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি পেজে থাকেন তাহলে পেজ ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।